হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। সরি ফর লেট, আমার ভিডিও আপলোড দিতে একটু সময় লেগে গেছে। আমি যে অনেক ব্যস্ত ছিলাম। গত ফ্রাইডেতে আমি আসলে আমার কোরবানি গরু কিনে ফেলি এবং সানডেতে আমার অফিস ছিল। তো আমি অ্যাকচুয়ালি ছুটি পেয়েছি আজকে থেকে। সো আজকে থেকেই ঈদ শুরু লিটারেলি। তো এখন আছি আমি আমার ছাদে আছি এবং আমি আমার কবুতরগুলাকে খাবার দিলাম এবং নিচে মানে আমার এখন নিচে আমার কোরবানি গরুটা আছে আলহামদুলিল্লাহ। এবং আমার বাসার সবারও গরু কেনা শেষ, আমার খালারাও গরু কিনে ফেলছে, ছাগল কিনে ফেলছে, সবকিছু কিনে ফেলছে। সো আসলে ঈদ ভাইব এখন পুরা দমে রানিং। সো তো আপনাদের মানে টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি ভিডিওটা করছি অ্যাকচুয়ালি আমার গরুটা কিভাবে কিনেছি এবং আসলে গরুটা কেনা হয়েছে একটু কাকতালীয় ভাবে। আমার সেদিন গরু কেনা প্ল্যানই ছিল না, বাট আমার কোরবানি গরুটা আমার এত পছন্দ হয়ে যায় এবং আমার বাজেট অনুযায়ী, হ্যাঁ মানে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। সেটাই বোঝা গেছে যে আল্লাহ যেটা চায় সেটাই হবে। আসলে আল্লাহ যা চায় তাই হয়, মানে জাস্ট আমি এটা বললাম আর কি। আর এখন আমি কবুতর গুলাকে খাওয়াচ্ছি। তো চলুন আমরা দেরি না করে আমরা আমার যে গরুর হাটে ছিলাম, আর আমি হাটে আসলে নিজের গরু কেনার সময় বা এই সিচুয়েশন গুলোতে আসলে ব্লগ করা কিছুটা কঠিন, কারণ আমি ব্যাপারীর সাথে কথা বলবো নাকি আপনাদের সাথে কথা বলবো, এটা একটা বিষয়। তো যাই হোক, তো তার মধ্যেও আমি আসলে ফুটেজ গুলো নিয়েছি এবং তার মধ্যে আমি ভয়েস ওভার দিয়েছি। সো চলুন আমরা ঘুরে আসি। এবং প্রতিবারের মতোই আমি রওনা দিই আমার বাবার সাথে হাজারীবাগ গরুর হাটে। এবং যাওয়ার সময়ই এই সময়টা আসলে খুবই উৎকণ্ঠা কাজ করে। যদিও আজকে আসলে আমাদের গরু কেনার কোনো প্ল্যানই ছিল না, আমরা জাস্ট দেখতে যাচ্ছিলাম যে গরু যদি ঠিক মতো পাই তাহলে কিনে ফেলবো, কিন্তু ভাবছিলাম যে এর পরের দিন কিনবো। তো ওই সময়টাও জানি না যে আজকে আসলে গরু কেনা হয়ে যাবে। এবং সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে গরুর খাবার, ভুসি, ছাগলের পাতা এগুলো আছে এবং রাস্তা মোটামুটি খালি। এবং ততক্ষণে আমরা হাটে ঢুকে গেছি এবং দেখছিলাম যে গরু মোটামুটি এসেছে, দুই সাইডে আছে, কিন্তু একদম ভরপুর যে গরু তা বলা যাবে না। এবং গরু সেল ওই সময় আসলে নেই বললেই চলে, যেহেতু 2 দিন আগে তখনও সেল আসলে শুরু হয়নি। শুক্রবার জুম্মার পরে আমরা গিয়েছিলাম এবং ঢুকতে ঢুকতে কয়েকটা গরু, 3-4টা গরু আমরা দাম করি। তার মধ্যে এই প্রথম দামাদামিটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই সময় আমি আসলে ভিডিও করছিলাম। তো আমার বাবাই তখন দামাদামি করতেছিল। তো এরপরে আরো একটা গরু আমরা দেখি। এবার আমরা সবসময় আমাদের পছন্দের শীর্ষে বোল্ডার ক্রস গরুটা থাকে, যেটা আমরা খুব পছন্দ করি, কিন্তু এবার একটু চাচ্ছিলাম যে একটু ডিফারেন্ট নিতে। তো ওই ডিফারেন্ট গরুটা খুঁজতেই আসলে আমরা মানে খুঁজতেছিলাম যে পাওয়া যায় কিনা। তো আজকে জাস্ট দেখতে এসেছিলাম, যেহেতু দেখতে পাচ্ছেন যে আপনার হাট মোটামুটি খালি এবং মানুষজনের তো সেরকম সেল হচ্ছে না গরু। তো কিন্তু হঠাৎ আমার হাঁটতে হাঁটতে একটা গরুর দিকে চোখ পড়ে এবং এই গরুটা হচ্ছে সেটা। এবং তার সাথে এই দামাদামিটা শুরু করি আমি। তো আমার বাবা চা খাচ্ছিল, আমি দামাদামি শুরু করি এবং দামাদামি করতে করতে আল্লাহর কি রহমত আসলে সেটা বলতে পারবো না। এই গরুটা আমি আমার বাজেটের মধ্যেও পেয়ে যাই এবং তার প্রত্যেকটা মানে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমার সবই পছন্দ হয় সত্যি কথা বলতে। এবং তো যথারীতি ওকে নিয়ে হাসিল করে, গরুর দামটা আমি জানাচ্ছি না কোরবানি পারপাসের জন্য, হাসিল করে নিয়ে গেলাম। তো এখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন যে টাকাগুলো আমার বাবা পে করতেছে এবং আমি পিছন থেকে যে ভিডিও করতেছি এবং আমরা রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাচ্ছি বাসার দিকে। এবং এই সময়টাতে যেই ওর দাম শুনতেছিল আসলে কিছুটা অবাক হচ্ছিল ওর দামটা আসলে বর্তমান প্রেক্ষাপটের তুলনায় আপনি অনেকটাই কম। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গরু। দাম অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে কোরবানির জন্য পারফেক্ট একটা গরু। তো আমি নিয়ে ওকে বাসায় যাচ্ছিলাম। তো ওর চলন ঢলন খুবই ভালো লাগছিল। আর এখন বর্তমানে ও আমার বাসায় আছে এবং বাসায় ওকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই আর কি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার কুরবানি গরু। আলহামদুলিল্লাহ আমি ওকে গত পরশুদিন অর্থাৎ শনিবার কিনেছি। ও একটু পাগলা টাইপের, কিন্তু অনেক সুন্দর দেখতে মাশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু ও আবার এরকম ভাঁজ কেন করতে জানে। ও ঠিক আমার মতনই গরু পাগল। গরু এবং ছাগল দুটো একসাথেই পাগল ও ঠিক আছে। তো ওর থেকে আমরা জানবো যে ওর কেমন লাগছে। সামনে কালকে যে কোরবানি ঈদ, আর একদিন আছে, তোমার এই গরুটাকে জবাই দেওয়া হবে, তোমার কেমন লাগছে? ভালো লাগতেছে, আবার অনেক খারাপও লাগতেছে, যেহেতু কালকে জবাই হয়ে যাবে।
মায়া লাগে অনেক, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য কোরবানি তোমার দিবেন। চেহারা দেখে তোমার মনের যে স্যাডনেস এটা পারফেক্টলি বোঝা যাচ্ছে। হ্যাঁ, তোমার মতো আমারও সেম অবস্থা, আমি খালি হাসি মুখে কথা বলছি সবাই দেখবে দেশটাই, তাহলে আমিও তোমার মতো চেহারা এরকমই রাখতাম। তো তো অসংখ্য শুভকামনা কালকে ঈদের জন্য। অবশ্যই ঈদে তো তোমরা আমরা আমরা একসাথে, অগ্রিম ঈদ মোবারক। হ্যাঁ অগ্রিম ঈদ মোবারক। এবং হচ্ছে আমরা তো ঈদ সবাই একসাথেই করবো, খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এই আর কি। এবং এ হচ্ছে আমার পুলক দাদা, কচি দাদা। আসলে ও আমার দাদা, আমি আদর করে বলি। ও আমার ছোট ভাই, কাজিন ও আমার, এবং ও হচ্ছে বুয়েটের স্টুডেন্ট। ওর গরুর ব্রেন ওর মতো। সো যাই হোক, তো আপনার তো কালকে ঈদ, তো আপনার কেমন লাগছে? আর আপনিও বলছেন আমি মজা করে, সো এটা কেউ সিরিয়াস নেবেন না। আপনার ঈদ কেমন লাগছে? এই তো আলহামদুলিল্লাহ এবারে ভালোই লাগছে শুরু থেকেই। ঈদ তো শুরুই হয়ে গেছে। শুরুই হয়ে গেছে, এখন কালকে ইনশাল্লাহ তো কুরবানি হয়ে যাবে, এটার জন্য একটু মন তো খারাপ লাগেই, স্বাভাবিক স্বাভাবিক। কোরবানি জিনিস। Plus এবং এটাই আল্লাহ তো এটাই চায় যে আপনার মনটা একটু খারাপ লাগুক, খারাপ লাগুক, কারণ আপনি বলছেন যে আপনি প্রিয় জিনিসটাই কোরবানি দেওয়া জিনিসটাই কোরবানি যাবে। আমরা যে প্রত্যেকটা গরু কিনেছি আমরা তো প্রিয় জিনিস দিচ্ছি। জি জি সেটাই। এবার গরু কেনার সময় কি আপনি ছিলেন? হ্যাঁ হ্যাঁ আমি ছিলাম। এবার রাতের বেলা গরু কেনা হয়েছে, এটা একটা চেঞ্জ। সবসময় তো দিনের বেলা গরু কেনা হয়, দিনের সব বিকালে। চ্যালেঞ্জিং ছিল কিছু। হ্যাঁ চ্যালেঞ্জিং, 7:30 8টার সময় গরু কেনা হয়েছে রাতে, তো এটা একটা নতুন বুঝতে পেরেছি, মাত্রা যোগ করছে এবারে ঈদে। বুঝতে পারছি। যাক আলহামদুলিল্লাহ। তো আপনার গরু তো খুব সুন্দর হয়েছে আমি দেখলাম। আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আপনার এই মানে এবার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? আপনারা গরুর দামটা কেমন ছিল মনে হচ্ছে? না আলহামদুলিল্লাহ এবারে গরু বেশ ভালো দামি, আমার কাছে মনে হচ্ছে দাম ঠিকই আছে, মানে বেশি দাম না, reasonable। রিজনেবল দামে ছিল। যেহেতু খাবারের দাম বেশি, জি। তাই মোটামুটি সবচেয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেহেতু বেড়ে গেছে, ওই সবকিছু যদি চিন্তা করে দাম বলি, দাম ঠিকই আছে। ঠিকই আছে। জি, আচ্ছা যাক, সেটাই। তো এবার আমার কাছে মনে হয়েছে যে আমরা যতটা এক্সপেন্সিভ দিয়ে গরু মাংস খাই, বা ওই অনুযায়ী দামটা মোটামুটি ঠিকই ছিল। ঠিকই ছিল, জি। হ্যাঁ মানে কোরবানি গরুর দাম তো একটু বেশি হবে, তো তার তুলনায় তাও আমাদের সাধারণ জনগণের জন্য দামটা একটু কমাতে পারলে বেটার। তো অসংখ্য ধন্যবাদ, এবং আমরা একসাথে সবাই ঈদ করবো। তো এখন পর্যন্ত আমাদের এভাবে চলে আসতেছে। তো শুভকামনা আপনাকে। ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। হ্যাঁ। এবং আপনারা সবাই দোয়া করবেন, কালকে ও আল্লাহ বাঁচালে হালাল হয়ে যাবে। তো ওর আমার কোরবানিটা যাতে আল্লাহ কবুল করে, এবং হচ্ছে আল্লাহ যাতে খারাপই লাগছে আসলে। গরুটা একটু তেজি বাট সুন্দর। এবং আমার গরুটার চেহারাটা যদি মাশাআল্লাহ, চেহারা মোবারক যদি দেখি, মাশাআল্লাহ আমার মতোই হ্যান্ডসাম। এবং সরি ফর মাই মেসি লুক। আসলে আমি ওই যে ওই কুরবানি সুন্নত পালন করতে যে দাড়ি মুছ কিছু কাটতেছি না, সো দ্যাটস ওয়াই আমার লুকটা জন্য সরি। এবং হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার খালার গরু আছে এখানে একটা, তারপরে এখানেও আরেকটা খালার গরু আছে, এখানে আমার কাজিনরা সবাই আছে, এবং এখানে রয়েছে একটা ছাগল, এবং সে গরুর মালা পরে বসে আছে, এবং সে এখানে ছাড়াই থাকে এবং সে এখানে হাঁটাহাঁটি করে। সো গরুর দামগুলো আমি বলতেছি না, বিকজ অফ কোরবানিস রিজন। হ্যাঁ, কারণ এটা অনেক মানুষও জানো, মানুষও দেখবে, হ্যাঁ ফ্যামিলি মেম্বারসরাও জানতে পারে, বাট সবাইকে যদি আমি দাম জানিয়ে দিই বিষয়টা কেমন জানি। আর এখন তো জেনেও আসলে লাভ নেই, গরু কেনার সময় হয়ে গেছে। তো আসলে এই তো আমার গরুটা তো আপনারা সবাই দেখলেন, আমার বহু প্রতীক্ষিত গরু, মানে যে সারা টানা একটা বছর ওয়েট করে আমি কোরবানি ঈদের জন্য। আর আপনারা হয়তো অলরেডি হাটের সিনগুলো দেখেও ফেলছেন। সো আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ, এবং হচ্ছে আগের ভিডিওতে যারা সাথে ছিলেন এবং এখনো যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো আপনারা আমার সাথে থাকবেন, প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।